আমি দেখেছি যে সাদিক কায়েমদের বিজয়ের পরে তারা শুকরিয়ার সেজদায় পড়েছে। আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠেছে সিনেট ভবন। যেই হিজাবকে নিয়ে বামপন্থীরা কটাক্ষ করেছে সেই হিজাবিকে শুধু আল্লাহ বিজয় করেন নাই, সেই সিনেট ভবনে স্লোগান উঠেছে হিজাবি 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 বলে। বিজয় হওয়ার পরও দেখেন তারা কোনো উশৃঙ্খলতা না করে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তারা নামাজ আদায় করেছে। নির্বাচনের রাতে ভিসির সঙ্গে টেবিল চাপড়িয়ে আঙ্গুল উঠিয়ে একজন বেয়াদব ছাত্র থেকে আরো কঠিন জঘন্য আচরণ করা হয়েছে। ডাকসু নির্বাচনে সাদিক কায়েমদের জয় জয়কার। এই ভূমিধস বিজয়ে গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ উচ্ছ্বাসিত হয়েছে। আর এই নির্বাচনকে ঘিরে কেন এত টান টান উত্তেজনা ছিল? আসলে দীর্ঘ 15-20 বছর পরে আমিও আমার জ্ঞান হওয়ার পরে এই প্রথম কোন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখলাম, যেখানে রাতে না হয়ে দিনে মানুষ লাইন দিয়ে উৎসাহিত হয়ে ভোট দিয়েছে। প্রত্যেক প্রার্থী তারা স্বাধীনভাবে প্রচারণা চালিয়েছে এবং শেষ পর্যন্ত লড়াই করেছে। আর এই বিজয়ে সাদিক কায়েমদের জয় নয়, এটা বাংলাদেশি 100% মুসলিমদের জয়। যেখানে বামপন্থীরা এই বিজয়ে, যেখানে তসলিমা নাসরিনের মতো বামরা যেখানে লেখালেখি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সেখানে বুঝতে হবে বাংলাদেশের মানুষ ডানপন্থী এবং অন দা ওয়েতে, রাইট ওয়েতে তারা আছে। আমি দেখেছি যে সাদিক কায়েমদের বিজয়ের পরে তারা শুকরিয়ার সেজদায় পড়েছে, আলহামদুলিল্লাহ। অথচ যেই বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 2 বছর আগে রামাদানে ছাত্রদের উদ্যোগে জাস্ট গাছতলায় কোনো ক্লাসরুম ইউজ করে নেই, গাছতলায় একটু দিনের বেলা কোরআন শিক্ষার আসরের ব্যবস্থা করেছিল, জঙ্গিবাদ তকমা দিয়ে এবং বিভিন্ন রকমের হেনস্থা করে সেই কোরআন শিক্ষার ক্লাস শুধু বন্ধ করে দেয় নাই, ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। ঢাবি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বসেরা একজন ভিসি পেয়েছে, যিনি বলেছে যে নির্বাচনের ফলাফল নিয়ে কোনো মেকানিজম হবে না, যেটা ছাত্র ছাত্রীরা ভোট দিবে সেই চূড়ান্ত রেজাল্ট ঘোষণা করতে হবে। আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠেছে সিনেট ভবন। ঢাবি ইউনিভার্সিটিতে অনেক দিন পরে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে। যেই হিজাবকে নিয়ে বামপন্থীরা কটাক্ষ করেছে সেই হিজাবিকে শুধু আল্লাহ বিজয় করেন নাই, সেই সিনেট ভবনে স্লোগান উঠেছে হিজাবি 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 বলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার প্রতি অকৃতজ্ঞ হও না। আসলে এটাই একজন মুমিনের উচিত। বিজয় হওয়ার পরও দেখেন তারা কোনো উশৃঙ্খলতা না করে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তারা নামাজ আদায় করেছে, সেজদা দিয়েছে, কৃতজ্ঞতা আদায় করেছে এবং বলেছে ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসেবে আমরা কাজ করব। আর এই নিয়ামতের শুকরিয়ার ফলাফল কি হবে? আগামী দিনের জন্য বাংলাদেশের সুসংবাদ দেখতে পাচ্ছি আমি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো বিজয় দানের পরে বা যে কোনো নিয়ামতে, আল্লাহ তোমাদেরকে এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি কি দেখলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নির্বাচনের আগের রাতের ভোট ব্যালট তারা সরিয়ে নিচ্ছে, তখন একজন সাংবাদিক ভিডিও করলো, সেই ভিডিও ডিলিট করে দেওয়া হলো। তার মানে কি বোঝাতে চাচ্ছে? আসলে আগের রাতের যে ভোট হওয়া এই সিস্টেম চলে গিয়েছে। আমাদের ইউনিভার্সিটির শিক্ষক থেকে শুরু করে বাংলাদেশের নতুন যে প্রশাসন, প্রত্যেকের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যে আগামী দিনে স্বচ্ছ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচন করব। একটা সময় আমাদেরকে গিলানো হতো মুক্তিযুদ্ধের চেতনা, হাবিজাবি চেতনা গিলিয়ে এখন আর এই দেশের মানুষকে যে বিক্রি করা যাবে না। আজকে 15-20 বছর পরে তারুণ্যের নতুন ভোটাররা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা এমন একজন ইমাম সমাজের নির্বাচিত করব যে শুধু সমাজকে নেতৃত্ব দিবে না, সে হবে ভদ্র, নম্র এবং নামাজি, দিনদার, মুত্তাকি, ফরহেজগার। আমি দেখেছি দল মত নির্বিশেষে প্রত্যেক মুসলমান এবং প্রত্যেক ইসলামিস্ট, প্রত্যেক আলেম ওলামাদের যে যে দল করুক না কেন, বর্তমানে যে সাদিক কায়েমদের যে প্যানেল তারা এটাকে সমর্থন করেছে। কেন? তারা দেখেছে যে তুলনামূলকভাবে এই একটি মাত্র দল আছে যেখানে বাংলাদেশের এই সর্বোচ্চ শিক্ষা পাঠে এই দলটি আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা কমে যাবে এবং আশেপাশে যে চান্দাবাজি, যে আপনার টেন্ডারবাজি, যেভাবে আপনার হিরোইন পাশে সৌরাদ্দি উদ্যানে গাজার আসর থেকে শুরু করে এগুলি একমাত্র একটি সঠিক দল আসলেই কমানো সম্ভব। এর আগে আমরা দেখেছি বা যে সমস্ত ছাত্র নেতারা, আসলে ছাত্র লিডার যারা ছিল, অন্যান্য যত দল ছিল, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা আনতে পারেন নাই এবং বিভিন্ন সময় অভিযোগ এসেছে যে এখানে চাঁদাবাজি হয়, এখানে নেশা হয়, এখানে ওস্তাদদের সঙ্গে বেয়াদবি করা হয়। আমরা কি দেখলাম? নির্বাচনের রাতে ভিসির সঙ্গে টেবিল চাপড়িয়ে আঙ্গুল উঠিয়ে একজন বেয়াদব ছাত্র থেকে আরো কঠিন জঘন্য আচরণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শিক্ষকদেরকে সম্মান করো, শিক্ষকদেরকে যে তোমাকে শিক্ষা দেয় তাকে সম্মান করার কথা বলা হয়েছে। আজকে যদি মাদ্রাসায় এই ঘটনা ঘটতো, কোনো শিক্ষকের সাথে যদি কোনো ছাত্র এভাবে বেয়াদবি করতো, কি হতো জানেন? আগে আধা ঘন্টা জালি বেত দিয়ে পিটিয়ে লাল করে ডাইরেক্ট বহিষ্কার করতো। প্রত্যেকটা মাদ্রাসায় শৃঙ্খলা আর আদবের কারণে কোনো ছাত্র এরকম বেয়াদবির দুঃসাহস দেখায় না। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষিকা টিসির যেই নির্বাচনী কেন্দ্র সেখানে দায়িত্বে ছিল। আজকে দেখেন বামরামরা নারীদের অধিকারের কথা বলে, অথচ তারা কত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে ইউনিভার্সিটির একজন অধ্যাপিকা সম্পর্কে, লেকচারার সম্পর্কে। তিনি একজন ইউনিভার্সিটির প্রফেসর, শেহরিন ম্যাম মনে হয় সম্ভবত ওনার নামটা। উনি বলেছে আমি এই কষ্ট কোনোদিন
কোনোদিন ভুলবো না। উনার ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখেন ক্ষমতার কি লোভ, উনি জাস্ট অন্যায়ভাবে বাধা দিয়েছে যে এখানে এন্ট্রি করার তোমাদের কোনো অথরিটি নাই, তোমরা যেহেতু ক্যান্ডিডেট ভিতরে প্রবেশ করার ওয়ে নাই, নিয়ম নাই, শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। জাস্ট একজন শিক্ষক, তিনি আদর্শ, তিনি সত্যটাই দেখিয়েছেন এবং তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে তার দায়িত্ব পালন করেছে। বিনিময় কি হলো? ক্ষমতা লোভীর জন্য যে সমস্ত বাম রামনা সারাদিন নারীর অধিকার করে কথা বলে, আর তারাই আজকে এই নারীদেরকে নিয়ে, একজন শুধু নারী না, তিনি একজন শিক্ষিকা, তিনি একজন শিক্ষক শিক্ষিকা কি পিতামাতার মতো, একজন শিক্ষক শিক্ষিকাকে তারা আঙ্গুল তুলে চাপিয়ে কথা বলছে এবং তাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। শেষমেশ তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো। তিনি বলছে আমি এই কষ্ট কখনোই ভুলবো না। একজন শিক্ষকের এই বদদোয়া ওই ছাত্র ছাত্রীর জন্য লানত। আর এই লানত প্রাপ্তদের রেজাল্ট দেখেন আপনি, এরা 4 বছরের অনার্স 20 বছরে শেষ করতে পারতেছে না। আমি বলবো বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যাররা, আপনারা আগের মতো ভয় পাবেন না, আপনারা সোজা হয়ে বসেন। এই সমস্ত 15-20 বছরে যারা অনার্স শেষ করতে পারে না, একটা লাথি মেরে এদেরকে ক্লাস 1-এ প্লেতে নামাইয়া দেন। তার কোন যোগ্যতা আছে ইউনিভার্সিটিতে পড়ার? এদের তো কেজিতে 1-এ পড়ার কথা, কারণ সে 15 বছর আগে অনার্সে ভর্তি হয়েছে। 15 বছর আগে একজন স্টুডেন্ট যে ক্লাস 1-এ পড়ে, সে 15 বছর পরে ইউনিভার্সিটিতে প্রবেশ করে, অর্থাৎ তার ক্লাস 1-এর সঙ্গে সে ক্লাস করতেছে, পরীক্ষা দিচ্ছে। আবার এই সমস্ত আধু ভাইয়েরা শিক্ষকদেরকে লাঞ্ছিত করে, অসম্মানিত করে, তাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করে। এইটা আসলে আমাদের এই দেশের মধ্যে আমরা মুসলিম সন্তানদের কাছে আমরা এটা কখনো আদৌ কল্পনা করতে পারি না। আর মাদ্রাসায় তো এগুলি প্রশ্নে আসে না, কারণ ওই যে ডাইরেক্ট অ্যাকশন, জালিবাতের লাল করে দেওয়া হয় এবং ডাইরেক্ট বহিষ্কার করা হয়। এরকম শৃঙ্খলা আদব ইউনিভার্সিটিতে আসা দরকার, যাতে চোখ তুলে কথা বলতে না পারে। ভোট ব্যালট এগুলি জাকসুতে দেখলাম চুরি করা শুরু করে দিয়েছে আগের রাতে। আরে ভাই, এই হিম্মত রাখেন, মানুষ পছন্দ করলে আপনি জিতবেন, জোর করে না জিততে পারলে কান্নাকাটি করে লাভ আছে? আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনের বাংলাদেশে, এটা তো ঢাকসু নির্বাচন হলো, আগামীর বাংলাদেশে নতুন একজন ইমাম, নতুন একজন এমন নেতা দান করুন, যিনি ইসলামিক শরিয়া সম্মতভাবে এই রাষ্ট্রকে কায়েম করবে, প্রচার করবে, যিনি শুধু রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবে না, যিনি মসজিদে গেলে মুসল্লিদের ইমামতি করার যোগ্যতা রাখে, এমন একজন আলেমে দ্বীন, এমন একজন ধর্মীয় নেতা, এমন একজন ইসলামী মনোভাবাপন্ন ওমরে ফারুকের মতো খলিফার মতো আল্লাহ আমাদেরকে নতুন খলিফা দান করুন। আল্লাহুম্মা আমিন।